জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের এই বশীকরণ উপায়টি 7টি দুব্য ঘাস এবং হলুদ সুতো দিয়ে এই উপায়টি করুন। আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল, তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে। দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষ হয়তো খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না। দর্শক বন্ধু, আপনাকে অবহেলা করে, আপনাকে দেখলে মুখ সরিয়ে নেয়। অথচ আপনি সেই মনের মানুষের জন্য মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। দিনরাত আপনি তার কথা চিন্তা করছেন, তাকে কিভাবে কাছে পাবেন, তার একটু ভালোবাসা আপনি পাবেন। আজকে সেই মনের মানুষের জন্য দর্শক বন্ধু হয়তো 2 বছর, 4 বছর, 6 মাস আপনি সময় নষ্ট করে ফেলেছেন। কোনো কিছু করেই সেই মনের মানুষের মন জয় করতে পারেননি। আপনি নিজেও অনেক চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিও কোনো সাফল্য হননি। দর্শক বন্ধু, আজকে সেই মনের মানুষের জন্য আপনি শুধু কষ্ট পেয়ে যাচ্ছেন। আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, কোনো কাজকর্মে দর্শক বন্ধু আপনার মন নেই। আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে, অথচ দর্শক বন্ধু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ কি দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও অনেক অনেক ভালোবাসেন। তাকে কাছে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি বহু কিছু করেছেন বা আপনার জীবনটাকে শেষ করে ফেলেছেন। আজকে পর্যন্ত আপনি কোনো সাফল্য পাননি, শুধু আপনার মারাত্মকভাবে কষ্ট পেয়ে যেতে হচ্ছে। কিভাবে তাকে কাছে পাবেন আপনার মাথায় কাজ করছে না। আজকে সেই দর্শক বন্ধু মনের মানুষকে একটু চোখের দেখার জন্য আপনি ফলো রাখছেন, সে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি তাকে দেখার জন্য তার পেছন পেছন ছুটছেন। আর আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে মুখ সরিয়ে নিচ্ছে। এক রাস্তায় আসছেন, অন্য রাস্তায় সে চলে যাচ্ছে, আপনি শুধু কষ্ট পেয়ে যাচ্ছেন। কারণ দর্শক বন্ধু, আপনি তাকে আপনার জীবনের থেকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার ভালোবাসা নিয়ে তার কোনো গুরুত্বই নেই। আপনাকে দেখলে সে দূরে সরে যায়। শুধু আপনি একা একতরফা তাকে ভালোবাসেন, আর আপনি নিজেই কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছেন। ভালো আপনিই বাসেন, কষ্ট আপনিই পাচ্ছেন। আজকে দর্শক বন্ধু এই বশীকরণের মাধ্যমে চিরজীবনের মতো আপনার কষ্ট দূর হয়ে যাবে। আপনার মতনই সে আপনাকে অনেক অনেক ভালোবাসবে। একটি সহজ উপায়, 7টি দুব্য ঘাস এবং হলুদ সুতো, একটি মন্ত্রর দ্বারা এই উপায়টি করুন। সে যত রাগী হোক, দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসবে। নিজের স্বইচ্ছায় আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। দর্শক বন্ধু, যদি এই ভিডিওর মাধ্যমে এই বশীকরণ ক্রিয়াটি আপনি শিখে আপনার সেই মনের মানুষের উপরে করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝে নিয়ে করুন। অবশ্যই আপনার সেই মনের আশা পূর্ণ হবে এবং আপনার সেই সঙ্গী আপনার সাথে চিরজীবনের জন্য বসবাস করবে এবং আপনার বশে বশীভূত হবে। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণের জন্য কি নিয়ম আছে এবং কি কি জিনিস সংগ্রহ করতে হবে বা কোন সময় করলে সেই মনের মানুষ আপনার কথায় উঠবে বসবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর একটি ছোট্ট মন্ত্র আছে। দর্শক বন্ধু, এই বশীকরণের জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন। আপনাকে 7টি দুব্য ঘাস আর একটি দশকর্মার দোকান থেকে হলুদ সুতো কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার বাড়িতে দূর থেকে ঘরে বসে, আপনার নিজের ঘরে বসে আপনি সেই মনের মানুষের জন্য এই কাজটি করুন। তার জন্য তার বাড়িতে কিছু রাখতে হবে না, তাকে কিছু খাওয়াতে হবে না, তার গায়ে কিছু ছিটাতে হবে না। আপনি শুধু দূর থেকে এই কাজটি করে তার মনকে পাগল করে দিতে পারবেন, ঠিক আপনার মতো ভাবে। দর্শক বন্ধু, আজকে এই কাজটি
আপনার যে নিত্য ঘরে পুজো আশ্রা করেন, ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, যে ঘরে যে পুজো দেন, সেই পবিত্র স্থানে শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসে দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ এবং ধূপ ধুনো জ্বালিয়ে জায়গাটিকে শুদ্ধ করে নেবেন গঙ্গা দিয়ে। তারপরে আসনে বসে আপনি ঠিক সন্ধ্যে 6টার থেকে রাত 11টার মধ্যে দর্শক বন্ধু এই বশীকরণ ক্রিয়াটি করুন। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম। আমি একজনের উদ্দেশ্যে বলবো দর্শক বন্ধু, আপনাদেরকে বুঝে নিতে হবে যে নিয়ম নারীর জন্য সেই নিয়ম পুরুষের জন্য। দর্শক বন্ধু, এবার আপনাকে একটি মন্ত্র পাঠ করে শোনাবো। এই মন্ত্রটি ওই দুব্ব ঘাস এবং হলুদ সুতোর পরে কিভাবে কাজ করবেন সেই বিষয় নিয়ে পরে আলোচনা করব। তাহলে দর্শক বন্ধু চলুন মন্ত্রটি শোনা যাক। ওম নমো ভাস্করায় অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা। দর্শক বন্ধু আবারও আমি মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। ওম নমো ভাস্করায় অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা। দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারবেন। দর্শক বন্ধু এইবার আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ওই 7টি দুব্ব ঘাসের উপরে হলুদ সুতো দিয়ে 7টি গিট মারবেন, এক একবার করে গিট মারবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন। ওম নমো ভাস্করায় অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা বলে ফু মারবেন এবং গিট মারবেন। ঠিক 7 বার দর্শক বন্ধু এইভাবে গিট মেরে ওই দুব্ব ঘাস এবং হলুদ সুতোটি আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, দর্শক বন্ধু আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে, আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাথে রাখবেন। এবার দর্শক বন্ধু এই ভিডিওর যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারবেন, বা আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই বিষয় নিয়ে এই হোয়াটসঅ্যাপে আলোচনা করতে পারবেন। এইবার দর্শক বন্ধু ওই দুব্ব ঘাসের মধ্যে 7 বার মন্ত্র পাঠ করে ফু দিয়ে ওই দুব্ব ঘাসটি হলুদ সুতোটি আপনি যদি কোনো পুরুষ হন তাহলে ডান হাতে বেঁধে রাখুন, বা কোনো নারী যদি হন তাহলে বাম হাতে বেঁধে রাখুন। 7 দিনের জন্য দর্শক বন্ধু এই কাজটি করে রাখুন দ্রুতভাবে। 7 দিনের মধ্যে সে যত রাগী হোক আপনার কাছে ছুটে আসতে বাধ্য এবং আপনাকে অনেক অনেক ভালোবাসবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে এসে কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।